নমস্কার বন্ধুরা, কেমন আছো এই গরমে? আমি কিন্তু একদম ভালো নেই। এই প্রচণ্ড গরমে আমার কর্তামশাইয়ের তো মাথা একদম হিট হয়ে আছে। তাই তাড়াতাড়ি করে ভাবলাম কি করা যায় মাথা ঠান্ডা রাখার জন্য। তাই সাথে সাথে ঘরে গাছের রাখা আম ছিল, তাই দিয়ে ভাবে নিলাম একটা শরবত করে ফেলি। তা এবং তোমাদের সাথেও তা শেয়ার করি, কি জানি তোমাদেরও আমার মতন কাজে লেগে যায় কোন সময় এই শরবতের রেসিপি। আমি দুটো কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার সেটাতে সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দিলাম। তারপর ওভেনের মধ্যে আমি এটা পুড়িয়ে নিচ্ছি। দুটো আম পোড়াতে মোটামুটি 10 মিনিটের মতন সময় লাগবে, কারণ ভেতরটি যে আমটা শ্বাসটা সেটাকেও যাতে ভালোভাবে পোড়ে সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো আমার আমের পোড়াটা কিন্তু হয়ে গেছে। আমি এবার একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি এবার এই খোসাগুলো ছাড়িয়ে নেব এবং আর একটুখানি আমি রেখে দিচ্ছি ঠান্ডা হতে, কারণ এখনও গরম রয়েছে। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। সেই তাওয়ার মধ্যে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, জোয়ান সব মিশিয়ে নিয়েছি এবং তাওয়াটা ওদিকে গরম হচ্ছে। আমি এর মধ্যে এবার এটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা করে নেব। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো আমি একটা ভাজা মশলা করছি এই আম পোড়া শরবতের জন্য। আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিলাম, ভালো করে খুন্তি দিয়ে বা একটা হাতা দিয়ে আমি একটু লাল লাল হয়ে যাবে বা একটু পোড়া পোড়া হবে সেই সময় নিলাম। তো আমি ভাজা মশলাটা সাথে সাথে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো না করলে কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় খুব ভালো পেস্ট হবে না। তো আমি ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আমি এবার ওটা রেখে দিলাম। এরপর আমি আমের খোসাটাও ছাড়িয়ে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেছে। দেখছো আমের ভেতরের শ্বাসটাও কিন্তু পুরোপুরিভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চটকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমের যে শাঁসটা সেটা নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। আমি পুদিনা পাতাটা ভালো করে ডগাগুলো আমি শুধু দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। একটু পুদিনা পাতাগুলো শুকিয়েও গেছে গরমে, তো যেইখানটা তাজা রয়েছে সেই জন্য আমি সেই জায়গাগুলো বেছে বেছেই দিচ্ছি। এই কাঁচা আমের শরবত কিন্তু যদি তোমাদের গরমে অরুচি এনে দেয়, তাহলে কিন্তু এই যদি কাঁচা আমের শরবতটা খাও তাতে কিন্তু তোমাদের মুখে রুচি এনে দেবে। এছাড়া ভিটামিন সি থাকে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তো সাহায্যই করে। তারপর আমি পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খায় সেই পরিমাণ মতন আমি চিনি দিচ্ছি। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি খায়, আমি অবশ্য টকটা খেতে পারি, কিন্তু বাকিরা একটু চিনিটাই বেশি খায়, টকটা বেশি খায় না। তো আমি এখানে 2টো আমের জন্য 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর বিট নুন দিয়ে দিলাম, 1.5 চামচের মতন বিট নুন দিয়ে দিয়েছি। আমার এবার ওটা মিক্সিতে পেস্ট হয়ে যাওয়ার পর আমি একটা জারের মধ্যে ঢেলে নিয়েছি। আমার আমের পোড়া শরবত কিন্তু রেডি। এবার আমি এটা গ্লাসে সার্ভ করব। আমি এটা একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এবং কাঁচের গ্লাসটার মধ্যে কিছুটা আম পোড়া শরবত রস টেক্সচারটা দিয়ে আমি তার মধ্যে বরফ দিয়ে দিলাম। বরফ দেওয়ার পর আবার কিছু আমি যে টেক্সচারটা মানে পোড়া শরবতটা যেটা সেটা দিলাম এবং তার মধ্যে হালকা একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। মিশিয়ে দিয়ে আমি আরেকটু ওপর দিয়ে দিচ্ছি, মানে স্টেপ বাই স্টেপ আমি অল্প অল্প করে এই রস টেক্সচারটা মেশাচ্ছি যাতে সমস্তটা জায়গায় এই টেক্সচারটা মিশে যায়। এরপর আমি ওর উপর ভাজা মশলা দিয়ে আমি এটা রেডি করে ফেলেছি পুরো। থ্যাংক ইউ। তোমরাও কিন্তু অবশ্যই এই গরমে এটা বানিও মাথা ঠান্ডা রাখতে এবং অন্যকে রাখার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।